হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি টেকনিশিয়ান ভাই, তোমাদের সামনে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো চায়না সার্কিট এসিতে কিভাবে লাগাবে। প্রথমে দেখেন আমাদের সার্কিট, এই রয়েছে আমাদের এসি ইনডোর। তারপর চায়না সার্কিট লাগাবো। এই সার্কিটটা আমরা লাগাবো এখন এই এসিতে ডিজিটাল। প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হলো ফ্যান মোটরের যে তিনটা আছে, হাই লো মিডিয়াম, এটাকে আমরা তিনোটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো, যাতে হাই রিমোটে হাই টিপ দিলে না চলে। হাই লো মিডিয়াম রিমোটের যে লাল লো যেন স্পিডে চলতে পারে, রিমোট যেন লো না হয়, যেন বন্ধ না হয়। অনেক সময় দেখা যায় হাই লো মিডিয়াম শর্ট না করে আপনার সমস্যা করতে পারে। হ্যাঁ, ফ্যান না চলতে পারে, ফ্যান আস্তে চলতে পারে, না চলতে পারে আবার। কারণ ফ্যান মোড চায়না সার্কিটে কাজ করে না, এই জন্য আমরা কি করবো, আমরা প্রথমে এই আমরা এরা করে তিনটা হাই লো মিডিয়াম শর্ট করে নেবো। শর্ট করে একটা কমন বাড়ি করে নেবো ফ্যান মোডের জন্য। আমরা প্রথমে তার নিয়ে হাইড্রোমিলিয়াম বাড়ি করে প্রথমে তারটা কেটে নিলাম সাইড মতো, কমন বের করে নিলাম একটারে, নিলাম শর্ট করে তিনটা রিলে আমরা শর্ট করে আমরা এটা কমন বের করে নিলাম। এখন যেটা করবো সেটা হলো আমাদেরকে সেন্সর, এইগুলো দেখছো, এইগুলো হচ্ছে এটা সেন্সর। এই সেন্সর গুলো অবশ্যই দেখে নিবা। সেন্সর আছে, ট্রান্সফর্মার আছে, আমরা এখানে বসাবো এসিটা সার্কিটটা। প্রথমে আমরা ট্রান্সফর্মারটা বসিয়ে নিব। তার থেকে তোমরা জানো সবই থাকে। আমরা প্রথমে ট্রান্সফর্মারটা বসিয়ে নেব। ট্রান্সফর্মার সুন্দর করে একুরেট ভাবে বসাবে, যাতে লাচা না খায়, ভালোভাবে একুরেট ভাবে গুছিয়ে তারগুলা গুছিয়ে নিবা। গুছিয়ে নিয়ে পরে ফিটিং করবা, কাজ দেখতে সুন্দর দেখা যায়। তারপরে ভালোভাবে কষ্টে পেঁচিয়ে নিবা। আমরা প্রথমে ফ্যান ক্যাপাসিটার অ্যাডজাস্ট করা সার্কিট সাথে, তখন আমরা ক্যাপাসিটার হালকা একটা 1.5 একটা ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি, শুধু ইনডোরে ফ্যান মোটরের জন্য। কারণ আমাদের অ্যাডজাস্ট করে তো ফ্যান মোটর যেটা অ্যাডজাস্ট করা সার্কিটের সাথে আমরা ওইটা খুলতে পারবো না, তাই জন্য আমরা বাজার থেকে মার্কেট থেকে কিনেছি 1.5 ক্যাপাসিটার। তোমরা ওইরকম ভাবে একটা 1.5 ক্যাপাসিটার নিয়ে শর্ট করে দিবা। ক্যাপাসিটার লাইন গুলা বের করে নিবা। প্রথমে ক্যাপাসিটার লাইন গুলা এসির রানিং কমন স্টারিং বের করে নিবা। তারপরে তোমরা ক্যাপাসিটার লাইন শর্ট করে নিবা। আমি প্রথমে শর্ট করে নিলাম। ট্রান্সফর্মার বসানো শেষ, এখন আমরা সার্কিটটা বসাবো। তোমরা তারগুলো ভালোভাবে গুছিয়ে নিবা। এখান থেকে নিউট্রাল ফেজ নিউট্রাল ঠিক মতো তোমরা বের করে নিবা, তার দিয়ে সুন্দরভাবে দেখতে সুন্দর দেখা যায় কাজটা। ভালোভাবে তার দিয়ে ফিটিং করে নিবা। হ্যাঁ, আমরা ফিটিং করে এখন আমরা সার্কিটটা লাগাবো। সার্কিটটা ফিটিং করার প্রথমে আমরা সার্কিটটা সেট করে নেব। ট্রান্সফরমারের ওয়ারিং গুলা যেহেতু ভিতরের দিকে চলে যাবে, তার জন্য আমরা ট্রান্সফরমারের ওয়ারিং গুলো করে নিচ্ছি প্রথমেই। সবগুলো ওয়ারিং ঠিক মতো করে নেব। যেটা কমন আছে সেটা দিবে আমরা তোমাদের প্লাগের লাইন, যেটা লাইন গেছে ওইটা হচ্ছে আমাদের কম্প্রেসার লাইন। কন্ট্যাক্টে তোমরা তো জানোই, তারপরে বলে দিলাম। তারপরে যে না চলে তোমরা হচ্ছে হালকা করতে চালিয়ে দেখে নিবা ঠিক মতো ঠিক আছে কিনা, বা লাইন গুলো সব ঠিক আছে কিনা। প্রথমে আমরা যেটা করছি সেটা হলো চেক করে নিলাম। এখন আমরা শুধু ফিটিং করে ফেলবো। এই তারগুলো সবগুলো আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি, কেটে সাইজ করে নিচ্ছি। কারণ আমাদের সার্কিটটা মেরামত বসাতে অনেক কাজ করতে হয়, অনেক মেরামত করতে হয়, অনেক স্ট্রাগল করে এই সার্কিটটা বসাতে হয়। সবগুলো আমরা প্রথমে কমনটা বের করে নিলাম, তারপর ভালোভাবে কষ্ট মেনে নিচ্ছি। কষ্টটা ভালোভাবে মেনে নিবেন। এখন আমরা ওয়ারিংটা করে সেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কমন দিয়ে নিলাম, লাইন দিয়ে দিলাম, কমন দিলাম। এখন আমরা ফ্যানের যে কমন আছে ওইটার সাথে হাই লো মিডিয়ামের যে শর্ট করা যে কমন বের করেছে ওইটা আমরা শর্ট করে দিলাম। আমাদের ওয়ারিং প্রায় শেষ। আমরা ভালোভাবে তার দিয়ে কস্টিপ দিয়ে করে নিলাম। এখন আমরা সার্কিটটা ভালোভাবে সেটিং করে নেব। আপনারা ভালোভাবে সেটিং করে নেবেন সার্কিটটা। যে কালো সার্কিটে যে কালো একটা বক্স আছে ওইটা লাগিয়ে নেবেন অবশ্যই, যাতে আপনার সেই বডির সাথে সার্কিটের ওয়ারিং গুলো না লাগে, না তাহলে শর্ট করতে পারে। ইলেকট্রিক শর্ট থাকতে পারে, সার্কিটের ওয়ারিং লাগে কারণ সার্কিট ডাইরেক্ট ফেজ ঢুকেছে। এই জন্য আমরা সুন্দরভাবে এটা ফিটিং করে নিচ্ছি, যেভাবে মিল হয় ওইভাবে দিয়ে দিচ্ছি ভিতরের দিকে। আমাদের ক্যাপাসিটর আবার বসাই নিলাম। ওয়ারিং শেষ, এখন ডিসপ্লে লাইন দিয়ে দিচ্ছি। সেন্সর গুলো দুটো সেন্সর লাগিয়ে দেবো, কুলিং সেন্সর, টেম্পারেচার সেন্সর লাগিয়ে দিচ্ছি।
সেট করে নিলাম। প্রথমে আমার সার্কিটটা ভালোভাবে ফিটিং করে নিলাম। এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, আমরা সুন্দরভাবে লাইন করে নিলাম, ডিসপ্লে লাগাইলাম, সেন্সর গুলো লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে ফিটিং করে, যেহেতু এটা মেরামত করা সার্কিট, এই জন্য ভালোভাবে স্ক্রু মিস্ক্রু লাগিয়ে নিবেন। আমরা ক্যাপাসিটর সুন্দর করে বসিয়ে নিলাম স্ক্রু দিয়ে, একটা স্ক্রু দিয়ে। এখন আমরা রানিং করবো এসিটা। হ্যাঁ, রানিং হয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিসপ্লে লাইন আমরা দেখবো কম্প্রেসার চলে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ঠান্ডা আসতেছে, আমার ফিটিং করা শেষ। এম্পিয়ার ঠিক আছে, 7.5 ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।